এটা যার যার নিজেদের পারিবারিক শিক্ষা, তাদের পারিবারিক আমি বলবো যে ব্যবহারের সেই পরিচয়। সো এগুলো নিয়ে আমি কখনো মাথায় ঘামাই না। আমার কাছে মনে হয় যে তাদেরকে ডেফিনেটলি দিন শেষে তারা তাদের কাছেও জবাবদিহি করে। একই ইন্ডাস্ট্রিতে কাজ করলে প্রতিটি মানুষের সফলতায় একে অপরের প্রতি সহনশীল হওয়া উচিত, কিন্তু অপবিশ্বাস এবং বুবলির ক্ষেত্রে সম্পূর্ণই তার বিপরীত। কাকে কিভাবে টেনে হিঁচড়ে নামানো যাবে সেই লক্ষ্যই যেন সবসময় তাদের মধ্যে বিরাজ করে। এখন প্রশ্ন হচ্ছে, তাদের মধ্যে আদৌ কি সুসম্পর্ক গড়ে তোলা সম্ভব, নাকি সারা জীবন তারা এভাবেই প্রতিদ্বন্দ্বিতার মধ্য দিয়ে কাটিয়ে দিবেন? অপবিশ্বাসের ভাষ্যমতে 2016 সালের পর থেকেই ইন্ডাস্ট্রির অগ্রযাত্রা খারাপ দিকেই চলে যাচ্ছে, যেখানে তার এমন মন্তব্য সরাসরি হিট করে বুবলির গায়ে, যেহেতু 2016 সালেই তার অভিষেক হয়েছে এবং সাকিবকে তিনি নিজের করে নিয়েছিলেন। তাই ব্যক্তিগতভাবে তার প্রতি অপবিশ্বাসের একটা ক্ষোভ থাকাটা নিতান্তই স্বাভাবিক। কিন্তু তা নিয়ে সিনেমা ইন্ডাস্ট্রিতে কাদা ছড়াছড়ি করলে নিশ্চয়ই তা কখনোই ভালো কিছু বয়ে আনবে না, বরং তাদের ক্যারিয়ারে একে একে কালো দাগ পড়তেই থাকবে, যা কোনো শিল্পীর জন্যই কাম্য নয়। বিগত দুদিন আগেই একটা পোস্ট শেয়ার করেন অপবিশ্বাস, যার ক্যাপশনে লেখা ছিল, অন্যের সফলতা দেখে নিরাশ না হয়ে নিজেকে তৈরি করো আরো ভালো কিছুর জন্য। এরপর থেকে তাকে নিয়ে শুরু হয় নতুন আলোচনা। একে তো সকল কর্মস্থান হারিয়ে এখন প্রায় ক্যারিয়ারের শেষ প্রান্তে অপবিশ্বাস, আর ঠিক সেই সময় শবনম বুবলি তার ক্যারিয়ারের ব্রাইট বাড়িয়ে নিচ্ছেন। এমনকি বুবলির কারণে কয়েকটি জায়গা থেকে তাকে বঞ্চিত হতে হয়েছে, যেখানে কারো কারো উদাহরণ ঠিক এমনও যে একটি বাজারে দুটি দোকানদার থাকলে একে অপরের মধ্যে প্রতিযোগিতা চলতে থাকে কে কার থেকে বেশি বিক্রি করবে। আর অপুর সাথে যেহেতু ব্যক্তিগতভাবেই একটা দ্বন্দ্ব রয়েছে বুবলির, তাহলে বুবলির সফলতা অপুর চোখে ভালোভাবে না নেওয়াটাই স্বাভাবিক।